ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وقلوبنا وأرواحنا ومولانا محمد ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وعن معاذ رضي الله عنه قال أوصاني بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وفي رواية أخرى اشتكى عينه اشتكى رأسه أو كما قال على النبي الصلاة والسلام رحيم مسكن حوالي کعبہ بنے میرے مدفن دیان مدینہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিয়াবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদ এর উদ্যোগে অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সিরিতাজ অধ্যক্ষর সদর মুহতারম প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব এবং উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাশেম বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী এবং প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মৌলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব এবং দ্বিতীয় বক্তা
আলহাজ হজরত মৌলানা শফিকুল ইসলাম আনসারি সাহেব, খতিব গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং আরও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখ প্রাণে বসা আছেন অত্র এলাকা পার্শ্ববর্তী এলাকার আইম্মাই মাসাজিদ, খুতবাই মাসাজিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার সম্মুখে বসা আছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমার প্রিয় ছাত্র ভাইয়েরা এবং আমার সম্মুখে বসা আছেন আমার ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক বিভিন্ন মাদ্রাসার তালেব ইলম ছাত্র ভাইয়েরা, বিভিন্নভাবে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, অন্তরে অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য বান্দার মধ্য থেকে যাচাই বাছাই করে অযোগ্য গুনাহগার বান্দাকে নেক কর্ম এর মধ্যে শামিলে হাল থাকার জন্য তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? সকলেই একটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমার মনের ভিতরে খুবই আনন্দিত হচ্ছে, মনটা খুব ভালো লাগছে। আপনাদের অত্র এলাকার সকলেই সম্মিলিতভাবে যেভাবে আপনারা পোশাক গেঞ্জি গায়ে দিয়ে আপনারা যেভাবে ইসলামী সম্মেলনকে সফলমণ্ডিত করার জন্যে একান্নভুক্ত হয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন, এই সমাজ, এই যুবকদের এই মনের স্পৃহা, মনের আগ্রহ এই কথা জানিয়ে দেয় আগামী দিন ইসলামের দিন। কথা ঠিক না? এই আগ্রহ আমাদেরকে মনকে উৎপন্ন করে দেয়, প্রভাবান্বিত করে দেয়। আগামী দেশ হলো ইসলামের দেশ, আগামী দিনগুলো হলো ইসলামের রাজনীতি। ইসলাম যেভাবে বলে সমাজ সেভাবে চলবে। কথা ঠিক না? আজকে এই মাহফিল থেকে আমরা এটাই অনুধাবন করতে পারি, এটাই আমরা মনের ভিতরে জায়গা দিতে পারি যে প্রত্যেকটা মাহফিলকে কেন্দ্র করে এইভাবে একান্নভুক্ত হয়ে সকলেই একটা মাহফিলকে সফলমণ্ডিত করে শুধু এখানে একান্ত থাকা যাবে না। ইসলামী কালচার, ইসলামী রীতিনীতি যতক্ষণ না পর্যন্ত এলাকা, সমাজ, রাষ্ট্রের ভিতরে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিশন থামবে না। কথা রেখে না? আমাদের মিশন পরিপূর্ণভাবে বাস্তবায়িত করার জন্যে আমাদের কোরআনের আওয়াজ, কোরআনের নিয়ম, কোরআনের নীতি চালু রাখার দরকার কি দরকার না? কথা বলেন। একনিষ্ঠভাবে ইখলাসের সাথে জানকে বাজি রেখে আমাদের কোরআনের আওয়াজ আমাদের প্রত্যেকটা মুমিন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে হবে। আমি স্কুলে পড়তে পারি, মাদ্রাসায় পড়তে পারি, কলেজে পড়তে পারি, ইউনিভার্সিটিতে পড়তে পারি, তাতে কোনো ভেদাভেদ নেই। আমাদের একটাই দাবি, একটাই ইচ্ছা, এই বাংলার জমিন হবে কোরআনই বাংলা। কথা দেখি না? এই বাংলার জমিন হবে কোরআনই শাসন ব্যবস্থা, এই বাংলার জমিন হবে কোরআন এর নিয়ম নীতি অনুযায়ী আমার বাংলার জমিন চলবে। এই কথা তখনই উদীয়মান হয়, তখনই আমরা অনুধাবন করতে পারি এই বাংলা জমিন কেন ওয়াল পৃথিবীর ভিতরে যত মানুষ স্বৈরাচারী ব্যবস্থা তারা কায়েম করার জন্য দৃঢ় প্রাচীর নির্মাণ করেছিল, তাদের অবস্থান বেশি দিন টিকে নাই। কথা রেখে না? তাদের অবস্থান বেশি দিন টিকে নাই, তারা কোনোদিন টিকে থাকতে পারছে না, পারবেও না। কথা রেখে না? তারা টিকে থাকছে না, তারা টিকে থাকতে পারে নাই, পারবেও না। এই জন্যই যেখানে হযরত মূসা আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেখানে নমরুদ ছিলেন। কথা রেখে না? যেখানে নমরুদ ছিলেন সেখানে ইব্রাহিম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যেখানে ফেরাউন ছিল সেখানে হযরত মূসা আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যেখানে আবু জাহেল ছিল সেখানে আমার নবী, আপনার নবী, কান্ডারি নবী, মায়ার নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মিশন বাস্তবায়িত
পরাজিত করেছেন, কথা ঠিক কিনা? যেখানে অন্ধকার থাকবে সেখানে আলোর ব্যবস্থা অবশ্যই থাকবে। অন্ধকার না থাকলে আলো বোঝা যাবে না, আলো না থাকলে অন্ধকার বোঝা যাবে না, কথা ঠিক কিনা? এই জন্যই এই পৃথিবীর সূচনা থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত কুরআনী শাসন ব্যবস্থা যেখানে আছে সেখানে বাতিলের ব্যবস্থাও আছে, কথা ঠিক কিনা? যেখানে বাতিল থাকবে সেখানে কুরআনী ব্যবস্থা থাকবে। সেই বাতিলকে পরাজিত করে, সেই বাতিলকে পিছনে রেখে কুরআনে আইন চালু করতে চাই কি চাই না? দু হাত উত্তোলন করে দেখায়, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কুরআন হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, বন্য বাবা যেখানে, কালা বাবা যেখানে, পেশির সরকার যেখানে, কাদিয়ানি যেখানে, সাদিয়ানি যেখানে, হকপন্থী যেখানে, কুরআন হাদিসের আলো যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইস প্যান্ডেলের ভিতরে সকলকে আসার জন্য তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। এই মাহফিলকে কেন্দ্র করে যারা আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করে বলবো, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলকে সফল মণ্ডিত করার জন্যে আমরা এই মাহফিলের ইস প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাল্লাহ। আজকে আপনাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাল্লাহ। যাদেরকে দাওয়াত দিয়েছেন ওনারা প্রত্যেকেই বাংলাদেশে প্রত্যেকটা মাহফিলে প্রায় প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হিসেবে থাকেন, আমি গুনাহগার ব্যতীত। আপনাদের সম্মুখে বিশেষ আলোচক হিসেবে আছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা শায়েখ ও মুর্শিদ শফিকুল ইসলাম আনসারী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উনি অত্যন্ত জোরালো ও এবং সুমিষ্ট ভাষায় প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলে থাকেন। এবং প্রধান বক্তা হিসেবে যাকে আপনারা দাওয়াত দিয়েছেন উনি তো আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনাকে পাওয়াই খুব কঠিন। আল্লাহ তাআলা আমাদের এখানে এই মাহফিলের জন্য কবুল করেছেন, এটা আপনাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আর এটা যতটুকু আমি শুনতে পেলাম আপনাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা শফিকুল ইসলাম আনসারী সাহেবের মাধ্যমে আপনারা পেয়েছেন। তো আল্লাহ তাআলা তাদের সেই মুখ নিঃসৃত বাণী থেকে আমাদের আমল ও শুদ্ধ জীবনকে পরিশুদ্ধ করার জন্যে আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করেন, সবাই আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা যারা এদিক সেদিকভাবে ঘোরাফেরা করছেন, আমরা এদিক সেদিকভাবে ঘোরাফেরা না করে আপনারা ইস প্যান্ডেলের ভিতরে চলে আসুন। তো মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়টা নিয়ে আমি প্রথমে আলোচনা করতে যাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, যে এমন একটা উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর ভিতরে দান করেছেন, সৃষ্টি করেছেন, যে পৃথিবীর ভিতরে যদি সকল মানুষ একান্নভুক্ত হয়ে তারা যদি থাকে তাহলে কোনো বাতিল পরাশক্তি মুসলমানকে কখনো ঘায়েল করতে পারে না। পারে? বলেন, কখনো ঘায়েল করতে পারে না। আজকে আমরা বিভিন্ন দলে বিভিন্ন ফেরকায় আজকে আমরা লিপ্ত হয়েছি, বিভিন্ন ভাগে আমরা বিভক্ত হয়ে গিয়েছি বিধায় আজকে সেই কাফের বেঈমানি ইহুদিরা আজকে আমাদেরকে নিয়ে মাথা নাড়াচাড়া দেয়, কথা লিখে না। আজকে তারা আমাদেরকে নিয়ে পুতুল খেলায়। কিন্তু আজকে এই ওয়ার্ল্ড পৃথিবীর ভিতরে প্রায় 200 কোটির উপর মুসলমান, অর্থাৎ এই 600 কোটির উপর মানুষ আছে এই ওয়ার্ল্ড পৃথিবীর ভিতরে। এর মধ্যে 200 কোটির উপর মুসলমান ওয়ার্ল্ড পৃথিবীর ভিতরে। সমস্ত মুসলিমরা যদি একান্নভুক্ত হয়ে একটা আওয়াজ যদি তারা সোচ্চার কণ্ঠে যদি তারা উত্তোলন করে, বাতিল ফালাতে বাধ্য। আপনি কখন সম্মানিত হবেন? যখন আপনি অন্যকে সম্মানিত বা শ্রদ্ধা করবেন। আপনি কখন সম্মানী হবেন? যখন একজন মানুষকে আপনি সম্মান করবেন। একজন মানুষকে সম্মান করলে আপনি সম্মান পেয়ে যাবেন। সম্মান করবেন না তো আপনাকেও আল্লাহ তাআলা ইজ্জত দিবে না। তাহলে এই আলোচনা থেকে আমরা এটাই অনুধাবন করতে পারি, আমি যখন সম্মানী হিসাবে পাত্র হিসাবে পরিগণিত হব তখনই বুঝতে হবে এই লোকটার ভিতরে এমন একটা মনোভাব আছে, অন্যকে তিনি সম্মান
সম্মান করতে জানে, কথা লিখে না। অন্য একজন মানুষকে সম্মান না করলে আল্লাহ তাআলা আপনাকে উপরে উঠাবে না। উপরে ওঠার জন্য সিঁড়ি প্রয়োজন, উপরে ওঠার জন্য বড় মুরব্বীদের হাতে থাকা প্রয়োজন, বড় আল্লাহ ওয়ালার নসিহা উপদেশ গ্রহণ করা প্রয়োজন। আর বড়দের সাথে থাকলে মনের ভিতরে যে অহংকার আছে, মনের ভিতরে যে একটা শৈথিল্যতা আছে, সেই বিষয়টা দুর্ভাব হয়ে যাবে, দূর হয়ে যাবে। এই জন্যই আজকে আমাদের এই আলোচনা থেকে একটা কথা প্রথমে আমরা অনুধাবন করতে পারি, আমাদের ভিতরে অহংকার রাখা যাবে না। অহংকার রাখা যাবে, কথা বলেন, অহংকার রাখা যাবে? অহংকার রাখা যাবে না। আমাদের মন থেকে হিংসা, বিদ্বেষ, তারপরে সমালোচনা সব কিছু পিছনে রেখে মনকে মুক্ত, একদম হিংসা মুক্ত, কার্পণ্য মুক্ত, সমালোচনা মুক্ত মনের ভিতরে সকলকে জায়গা দিব। মনের ভিতরে সকলকে কি করব বলেন? সকলকে জায়গা দিবেন। যখন অন্য ব্যক্তিকে আপনি যখন মনের ভিতরে জায়গা দিবেন, আল্লাহ তাআলা আপনার মনটাকে উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যই এই মুহূর্তে একটা ওয়াকিআত মনে পড়ে গেল যে আমাদের আকাবির, আমরা যাদেরকে অনুসরণ করি, আমরা যাদের মাথা হাতে চলতাম, যারা আমাদের মাতার সেরেতাজ ছিলেন, তাদের জীবন নিঃসৃত বাণী থেকে আমরা অনুধাবন করতে পারি কোনো একটা যুদ্ধের ঘটনা। একজন মুসলমান অপর একজন মুসলমানের প্রতি কি নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون من فضل الله। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দুইটা বিষয়কে তিনি সুস্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় আলোচনা করেছেন। একটা বিষয় হলো যে মুসলমান কোনোদিন কাফেরদের সাথে একান্নভুক্ত হতে পারে না, তাদের সাথে কোনোদিন আপোষ হতে পারে না, তাদের সাথে ধর্মের দিক দিয়ে কোনোদিন আপোষ হতে পারে না। আর এটা হলো প্রথম নম্বর বিষয়। দ্বিতীয় নাম্বার হলো যে পরস্পরে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কি পরিমাণ রুহামা ও বাইনাহুম, একজন আরেকজনের প্রতি কি পরিমাণ নিবেদিত প্রাণ ছিলেন, একজন আরেকজনের প্রতি কি পরিমাণ রুহামা ছিলেন, দয়া ছিলেন, মায়া ছিলেন, সেই দুইটা বিষয় এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আজকে এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে, আজকে এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে যদি আজকে আমার এই সমাজের যুবকেরা যদি আজকে অনৈতিক গর্হিত অন্যায় অপকর্ম থেকে যদি ফিরে আসে, কথা ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা দিয়েছেন, যুবকদেরকে যুগের প্রতি যুবকদেরকে আল্লাহ তাআলা যেভাবে তিনি প্রাধান্য দিয়েছেন, যুবকদেরকে যেভাবে তিনি নেতৃত্ব দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন, সেই যুবকদের মাধ্যমে যে পরিমাণ কাজ সম্পাদন হবে, বৃদ্ধ বাবারা প্রতি বা তাদের দ্বারা সমাজের ভিতরে এই পরিমাণ কাজ সম্পাদন হবে না। যারা মুরব্বী আছেন তারা তাদেরকে গাইডলাইন দিবেন, তারা তাদেরকে পরিচালনা করবেন, আর কাজ সম্পাদন করবে সমাজের যুবকেরা, কথা দেখি না? এই জন্যই সমাজের যুবকদের ইসলামের প্রতি আসতে হবে, সমাজের যুবকদের কোরআনের প্রতি আসতে হবে, সমাজের যুবকদের কোরআন হাদিস মেনে তার জীবনকে পরিবর্তন করতে হবে। যদি সমাজের যুবকেরা যদি আজকে ইসলামের পথে চলে আসে, তাহলে সমাজ থেকে জিনা, ব্যভিচার, অন্যায় অপকর্ম, সকল ধরনের গর্হিত কাজ বিরত হবে, কথা ঠিক না? সকল ধরনের গর্হিত কাজ সমাজ থেকে দূর হয়ে যাবে। আজকে আমাদের সমাজ থেকে যদি যুবকেরা যদি আজকে কোরআনের পথে চলে আসে, তাহলে জিনার মতন অন্যায় অপকর্ম থাকতে পারে না। সমাজের যুবকরা যদি ইসলামের পথে চলে আসে, মাহফিলের পথে চলে আসে, তাহলে আজকে সুদ, ঘুষ, রাহাজানি, চিন্তায় অপকর্ম, যত ধরনের গর্হিত অশ্লীল বেহায়াপনা কর্ম আছে, সমস্ত অশ্লীল বেহায়াপনা কর্ম সমাজ থেকে বাতিল হতে, দূর হতে বাধ্য, কথা ঠিক না? মুহতারাম
হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী এবং তার উম্মতদের মধ্য থেকে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করার একমাত্র কারণ হলো দুইটা। কয়টা কারণ? কথা বলেন। দুইটা। এক নম্বর কারণ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন অন্যান্য নবী এবং তার উম্মতদের মধ্য থেকে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো অন্যান্য নবী এবং তার উম্মতদের একমাত্র একটা মিশন ছিল, তোমরা খালি ভালো কাজ করবা। তোমরা কি কাজ করবা? তোমরা ভালো কাজ করবা। তাদের কাজ ছিল একটা, তোমরা ভালো কাজ করবা। তোমরা খারাপ কাজ থেকে কাউকে বাধা দিবা না, সেটা তোমাদের মিশন ছিল না। আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব শুধু একটা দায়িত্ব দান করেন নাই, দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বর দায়িত্ব হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। শুধু তোমরা ভালো কাজ করলে চলবে না, শুধু ভালো কাজ করবা। নিজে তাহাজ্জুদ নামাজ পড়েছো, বাস আলহামদুলিল্লাহ। নিজে কোরআন পড়েছো, পড়াইতেছো, আলহামদুলিল্লাহ। নিজে অন্যের সমালোচনা করো না, গীবত করো না, অপকর্ম করো না, আলহামদুলিল্লাহ। এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তোমার এটার মধ্যেও থাকতে হবে। আবার অন্যায় অপকর্ম যারা করে তাদেরকে বাধা দান করতে হবে। এই অপকর্ম থেকে তোমার বেরিয়ে আসতে হবে। তাকে বলতে হবে, এ ছেলে এখানে গাঁজা খাওয়া যাবে না, এ ছেলে এখানে জিনা করা যাবে না, ও ছেলে এখানে সুদ খাওয়া যাবে না, ও ছেলে এখানে রাহাজানি করা যাবে না, ও ছেলে এখানে অন্যায় অপকর্ম করা যাবে না। যেখানে অন্যায় অপকর্ম হয় সেখানে সেই কাজ, সেই অপকর্ম থেকে বারণ করা এই উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব। কথা ঠিক কিনা? এই জন্যই তো সরকার আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে অন্যান্য নবী এবং তার উম্মতদের মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হলো দুইটা। এক নম্বর হলো তুমি ভালো কাজ করবা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তুমি ভালো কাজ করবা এবং যারা অন্যায় করে তাদেরকে সেই অন্যায় কর্ম থেকে বিরত রেখে তাদেরকে সৎ কাজের আদেশ দিবা। যদি আজকে যারা অন্যায় অপকর্ম করে আমি আমার অবস্থান থেকে তাদেরকে যদি আমি বাধা দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন অন্তত যাকে বাধা দেওয়া হচ্ছে সে যদি সেই অন্যায় অপকর্ম থেকে বিরত না থাকে, যিনি বাধা দিচ্ছেন সে অন্তত অন্যায় অপকর্ম থেকে বিরত থাকবে। কথা ঠিক না? এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নামাজ পড়লা শুধু কামিল ঈমান হওয়া যাবে না, রোজা রাখলা শুধু কামিল ঈমান হওয়া যাবে না, হজ করলা তো শুধু কামিল ঈমান হওয়া যাবে না, এবং ভালো কাজ করলা তো কামিল ঈমান হওয়া যাবে না। এবং কামিল ঈমান হওয়ার জন্য তিনটা বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকা প্রয়োজন। এক নম্বর হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যেখানে অপকর্ম হবে, যেখানে গর্হিত কাজ হবে, যেখানে ইসলামের বিরুদ্ধে কাজ হবে, যেখানে কোরআন হাদিসকে স্তব্ধ করে দেওয়ার জন্য এক প্রকার মানুষ ষড়যন্ত্র করে, তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে সেটা যতক্ষণ না পর্যন্ত প্রতিহত না করবা ততক্ষণ পর্যন্ত কামিল ঈমান হওয়া যাবে না। কিন্তু বাস তোমার সামর্থ্য নাই, অন্তত তুমি মুখ দ্বারা তার সামর্থ্য করো, প্রতিবাদ করো। এটাও যদি সামর্থ্য না থাকে, তৃতীয় নাম্বার তোমার দায়িত্ব হলো মনে মনে কমাস কম ঘৃণা প্রদর্শন করা। কথা দেখে না? আগেই কি মনে মনে ঘৃণা করা? আগে কি মনে মনে ঘৃণা করা? আগে মনে মনে ঘৃণা করা না, আগে হাত দ্বারা তা প্রতিহত করা। যেখানে ইসলামের এবং কোরআন হাদিসের সাংঘর্ষিকতা হবে সেখানে হাত দ্বারা আগে প্রতিহত করা। দ্বিতীয় নাম্বার হলো মুখ দ্বারা প্রতিহত করা। তৃতীয় নাম্বার মনে মনে ঘৃণা করা। আর যদি আমি বলি না না আমি মনে মনে ঘৃণা করছি, তুমি কামেল ঈমান নয়, নামদারি মুসলমান। নামদারি মুসলমান তো আমাদের বাংলাদেশে অভাব নয়। কথা ঠিক কিনা? কথা বলেন, নামদারি মুসলমান তো আমাদের
বাংলাদেশে অভাব নাই। নামদারি মুসলমান তো আমরা ইতিপূর্বে দেখেছি ফেসিস সরকার আমলে 80 রাকাত নফল নামাজ পড়ে, কথা ঠিক কিনা? নামদারি মুসলমান এবং 10 বার উমরা করে আসে, বছরে মানে তার জীবনে কয়েকবার হজ করে আসে, তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে, মাসে 3-4 বার কোরআনুল কারীম খতম করে, তারপর অনেক কিছু করে, অনেক লেকচার দেয়, কিন্তু কর্মের সাথে তার কোনো কাজের ঠিক নাই। কথার সাথে তার কোনো কাজের ঠিক আছে? কথা বলেন। কথার সাথে তার কোনো কাজের ঠিক নাই। এই জন্য তো এই নামদারি মুসলিম দ্বারা কোনোদিন সমাজ কোরআনি শাসন ব্যবস্থা চালু হতে পারে না। তাহলে এই আলোচনা থেকে আমি বললাম যে কামিল ইমানদার হওয়ার জন্য আমার ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যেখানে কোরআন ও হাদিসের গরিত কাজ হবে, ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য যেখানে মিশন চালু হবে, কোরআন হাদিসের আওয়াজ যেখানে স্তব্ধ করে দেওয়ার জন্য যেখানে মিশন চালু হবে। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি কোরআনের আওয়াজ যেখানে উত্তোলন করা হয়, মাহফিল যেখানে আয়োজন করা হয়, আমরা তাদের কাছ থেকে মিশন আনতে হয়েছে, আমরা তাদের কাছ থেকে পরামর্শ আনতে হয়েছে, কিন্তু অনেক সময় পরামর্শ দেই নাই, কথা ঠিক না? মাহফিল করতে দেই নাই। বড় বড় আলোচক যারা, মুফতি আল আমিন সাহেবের মতো বড় বড় আলোচক যারা, মামুনুল হক সাহেবের মতো বড় বড় আলোচক যারা, খালেক সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো বড় বড় আলোচক যারা, এবং হাসান জামিল সাহেবের মতো বড় বড় আলোচক যারা, তাদেরকে মাহফিলে আসতে দেই নাই। রাস্তার মাঝে তাদেরকে ব্যারিকেড দিতে হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে, কোরআনে আওয়াজ তারা দিতে পারবে না। আজকে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ও ফেসিস সরকার, আজকে এই কোরআনে মঞ্চ থেকে, এই নরসিংদী থেকে, আজকে এই মাহফিল থেকে তোমরা জেনে নাও, আজকে বিগত 4 বছর 4 মাস আগে তোমাদের অবস্থান কি ছিল, আর এখন তোমাদের অবস্থান কোথায়? কথা লিখে না। আজকে তোমাদের অবস্থান কোথায়? যাদেরকে কারারুদ্ধ করার জন্য যে পরিমাণ তোমরা ষড়যন্ত্র করেছো, যে পরিমাণ তোমরা জুলুম নির্যাতন করেছো, আজকে কোরআনের আওয়াজ ভালোভাবে তোমরা করতে দাও নাই, এমন একটা অবস্থা তোমরা সৃষ্টি করেছিলে। আজকে 2 জন মানুষ যদি একসাথে বসে আলোচনা করা হতো, তখন পিছন দিক দিয়ে কেউ কি শুনতে পাচ্ছে কিনা গোয়েন্দা, এটা মনে মনে ধারণা রাখতে হতো, কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, 4 মাস আগে বা 5 মাস আগের অবস্থা তোমার কোথায়, আর এখন তোমার অবস্থা কোথায়? মামুনুল হক হযরতুল আল্লাম মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিত্ব, খালেক সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো ব্যক্তিত্ব, মিজানুর রহমান আজহারি সাহেবের মতো ব্যক্তিত্ব, মুফতি আমির হামজা সাহেবের মতো ব্যক্তিত্ব, মুফতি আল আমিন সাহেবের মতো বড় ব্যক্তিত্ব, আরো যারা বড় ব্যক্তিত্ব আছে, তাদেরকে তোমরা কোরআনে মাহফিলে আসতে দেও নাই, বাধা দিয়েছো, গাড়ি ভাঙচুর করেছো, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছো, তাদেরকে কারারুদ্ধ করেছো। আজকে এই আলোচনা থেকে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, যাদেরকে কারারুদ্ধ 4 দেয়ালের ভাত খাবার জন্য তোমরা অনেক মিশন বাস্তবায়ন করেছো, আজকে তোমরা সেই 4 দেয়ালের ভিতরে অবস্থান, কথা ঠিক না? আজকে তোমরা সেই বাংলা জমিন থেকে তোমরা পালানোর জন্য রাস্তা খুঁজে পাও না। বুরকা পরিধান করে সারা জীবন তোমরা বুরকার বিরোধিতা করেছো। একজন স্কুলের ভিতরে একজন আমার সম্মানিতা আমার মা ও বোনেরা, তারা বুরকা পরিধান করে স্কুলে যেতে দেয় নাই, তোমরা দেও নাই, তোমরা সেটাকে অভ্যন্তরীণভাবে তোমরা বাস্তবায়ন করেছো, কিন্তু শেষ পর্যন্ত তোমরা বুরকা পরিধান করে বাংলা জমিন তোমাদের ছাড়তে হয়েছে, কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, এই আলোচনা থেকে এটাই বলতে চাই, জুলুম নির্যাতন যারা করে, যারা কোরআনের আওয়াজকে যারা স্তব্ধ করে দিতে চাই, তারা পারছে না, পারবেও না, করার কথা ঠিক না? তারা কোনোদিন পারছে না, পারবেও না। কোরআনের আওয়াজ কোনোদিন বন্ধ করে দেওয়া যায় না। যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, তারাই নির্বাপিত হয়ে যায়, কথা ঠিক না? কোরআনের আওয়াজ কোনোদিন বন্ধ করা যায় না। নমরুদ চেয়েছিল, পারে নাই। আবু জাহেল চেয়েছিল, পারে নাই। তারপর ফেরাউন চেয়েছিল, পারে নাই। বিভিন্ন বর্তমান যুগে নব্য ফেরাউন যারা আছে, তারাও চেয়েছিল, পারে নাই। তারপর ইমরান সরকার, তারা চেয়েছিল, পারে নাই। ব্লগার এরাও চেয়েছিল, পারে নাই। ভবিষ্যতে তারা কোনোদিন পারবেও না, কথা দেখে না। এই জন্যই তো বলছিলাম মুহতারাম হাজিরিন, সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করে দিয়েছেন, ইসলামের আলোচনা, ইসলামের আওয়াজ ওই সময় পর্যন্ত তোমরা ভালোভাবে সফলমণ্ডিত করতে পারবা। ওই সময় পর্যন্ত তোমরা সমাজের ভিতরে ইসলাম রাষ্ট্র নীতি নিয়ম নীতি তোমরা চালু করতে পারবা। 2টা বিষয় এখানে। 1 নম্বর হলো কাফেরদের সাথে কোনোদিন আপোষ করা যাবে না।
ধর্মের দিক দিয়ে কাফিরদের সাথে কোনোদিন আপোষ করা যাবে না। ব্লাড সম্পর্ক যেরকম, এর চাইতে ধর্মের সম্পর্ক এর চাইতে কোটি কোটি গুণ বেশি, কথা ঠিক কিনা? রক্তের বন্ধন, রক্তের সম্পর্ক যেরকম, এর চাইতে আরো বেশি সম্পর্ক থাকতে হবে ধর্মের জন্য। আমরা কাউকে মহব্বত করবো, হুব্বুকুম ফিল্লাহ বুগদুকুম ফিল্লাহ। তোমার সাথে আমার শত্রুতা একমাত্র ইসলামের জন্য, তোমার সাথে একমাত্র আমার বন্ধুত্ব ইসলামের জন্য। তুমি ইসলামের গর্হিত কাজ করবা, তোমার সাথে আমার শত্রুতা হবে। তুমি ইসলামের পক্ষে কাজ করবা, তোমার সাথে আমার বন্ধুত্ব স্থাপন হবে, কথা রেখে নাম। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দুইটা বিষয়কে সুন্দর ভাষায় তিনি আলোচনা করেছেন। প্রথম নাম্বার হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমানদের সাথে মুমিন তাবিঈন আইম্মায়ে মুসলিমিন সাহাবাগণ ধর্মের দিক দিয়ে তাদের সাথে কোনোদিন আপোষ হয় না। ধর্মের দিক দিয়ে মুসলমান কোনোদিন কাফেরদের সাথে আপোষ হতে পারে না, তাদের সাথে কোনোদিন একাকার হওয়া যাবে না। তোমার ধর্ম তোমার জায়গায়, আমার ধর্ম আমার জায়গায়, কিন্তু ধর্ম নিয়ে তুমি সিনেমিনি খেলবা, সেটা কোনোদিন হতে দেওয়া যাবে না। এই যে ইসকন, তারা কি করেছে, একটা সমাজকে মুসলিম জাতির উপরে একটা অপব্যাখ্যা দেওয়ার জন্য, তাদেরকে মানুষের বিশ্ব দরবারে তাদেরকে কলুষিত করার জন্য তারা একটা নতুন একটা চক্রান্ত শুরু করছে। এটা আমরা বুঝতে বাকি নাই কার মাধ্যমে হচ্ছে। আজকে বলতে চাই, এই মাহফিল থেকে তোমরা যতই ষড়যন্ত্র করো কোনো লাভ হবে না। যদি আমরা একান্নভুক্ত হয়ে থাকি, কথা দেখিয়ে না, আমরা যদি একান্নভুক্ত হয়ে থাকি, তাহলে যতই ষড়যন্ত্র আসুক না কেন, যে রাস্তা দিয়ে ষড়যন্ত্র আসবে সেই রাস্তা দিয়ে তোমাদেরকে প্রতিহত করা হবে, কথা ঠিক না? এই বাংলা জমিনে আজানের মাধ্যমে সূর্য উদিত হয়, এই বাংলা জমিন আজানের মাধ্যমে সূর্য অস্তমিত হয়। এই বাংলার জমিন হলো শাহপরানের বাংলা জমিন, এই বাংলা জমিন হলো শাহজালাল মাকদুমের শাহ জমিন, এই বাংলা জমিন হলো বালিয়া গিয়াসউদ্দিন সাহেবের জমিন, এই বাংলা জমিন হলো শাইখুল হাদিস আল্লামা ইবনে শাইখুল হাদিসের বাংলার জমিন। এই বাংলা জমিন অক্ষুণ্ণ, কখনো তোমরা তা বিনষ্ট করতে পারবে না। যদি একটা কাজ যদি আমরা তাকে একটা প্ল্যাটফর্মে তাকে যদি একান্নভুক্ত হয়ে থাকি, কথা রেখে না। এই জন্য বলতেছিলাম, ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের সাথে আমাদের কোনোদিন আপোষ হয় নাই, আমাদের আকাবিররা তারা কোনোদিন আপোষ করে নাই, তারা কোনোদিন একান্নভুক্ত হয় নাই। ধর্মের দিক দিয়ে আমরা কোনোদিন তাদের কাছে আমাদের ঈমান বিকৃত করব না, কথা রেখে না। আমাদের একান্নভুক্ত হওয়া প্রয়োজন বর্তমান সময়ে চাহিদা, কথা ঠিক না? কে জামাত ইসলাম করে সেটা আমাদের দেখার আর টাইম নাই, কথা ঠিক না? কে সমন্বয় করে সেটা আমাদের দেখার টাইম নাই, কে হেফাজত করে সেটা আমাদের দেখার টাইম নাই, কে খেলাফত করে সেটা আমাদের দেখার টাইম নাই, কে পীর মুরিদ নিয়ে খানকা নিয়ে বসা আছে সেটা আমাদের দেখার টাইম নাই। একমাত্র দেখার টাইম হলো এটাই, আমি কালিমা পড়েছি কিনা, কথা ঠিক না? আমি কালিমা কিনা, আমি মুসলমান কিনা, সেটা আমাদের লক্ষণীয় বিষয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে আমাদের বিভিন্ন দলে ফিরকায় বিভক্ত হয়ে থাকলে আমাদের চলবে না। আমার কালিমা এক, আমার আল্লাহ এক, আমার রাসূল এক, আমার নবী এক, কথা লিখে না। এই কথা যতক্ষণ না পর্যন্ত অন্তরের ভিতরে আমরা পালন না করব, ততক্ষণ পর্যন্ত এই দেশের ভিতরে ইসলাম চালু হবে না, ইসলামের শাসন ব্যবস্থা চালু করা যাবে না। ইসলামের শাসন ব্যবস্থা চালু করার জন্য এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত কোনোদিন কোনো কিছু করা সম্ভব নয়। এই জন্যই মুহতারাম হাজিরিন, ক্ষুদ্র কিছু বিষয়গুলোকে আমরা পিছনে রেখে আমরা আমাদের বৃহৎ স্বার্থকে আমরা পাওয়ার জন্যে, অর্জন করার জন্যে আমরা এক প্ল্যাটফর্মে এসে কাজ করার প্রয়োজন, কথা রেখে না। কোন একটা যুদ্ধের ঘটনা মনে পড়ে গেল, আমাদের আকাবিররা, আমাদের মুরব্বীরা, তারা কেমন একজন মুসলমান অপর একজন মুসলমানের প্রতি কেমন নিবেদিত প্রাণ ছিলেন, কেমন তারা রুহামাউ বাইনাহুম, তারা একজন অপরের প্রতি কি পরিমাণ তারা দয়া ছিল। কোরআনের ভাষায় এসেছে, তারা যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত হয়ে গিয়েছে।
কাফেরদের আঘাতের কারণে তারা জমিনের ভিতরে শুয়ে পড়েছেন। এমন অবস্থায় একজন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছেন। এমন অবস্থায় তিনি একটু পানি পিপাসার জন্য তিনি পানির এক আওয়াজ দিলেন, একটু আমাকে পানি দান করো, একটু আমাকে পানি দান করুন। একজন মুসলিম তিনি শুনতে পেলেন, আল মুসলিম আখুল মুসলিম, তিনি শুনতে পেলেন। শোনার পরে তিনি ছুটাছুটি আরম্ভ করলেন পানি আনার জন্য, সংগ্রহ করার জন্য। এমন অবস্থায় পানি তো ওই সময় পাওয়া যায় না। ওই সৌদি আরবের এই ঘটনাটা আমি বলছি, এখনো তো সৌদি আরবে মক্কা শরীফে পানি অনেক সংকট। ওই সময় তো পানি আরো সংকট ছিল। ওই সময় পানি সংগ্রহ করা খুবই একটা কঠিন একটা ব্যাপার ছিল। ওই পানি সংগ্রহ করার জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে আরম্ভ করেছেন, তালাশ করতে আরম্ভ করেছেন। এমন অবস্থায় পানি এক গ্লাস তিনি পানি নিয়ে আসছেন। পানি নিয়ে আসার পরে তিনি যখন প্রথম ব্যক্তির মুখে যখন পানি দিবেন, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছেন। এমন অবস্থায় পানি পান করবে, অপর একটা প্রান্ত থেকে তার কর্ণঘরের ভিতরে একটা শব্দ চলে আসছে, একটু যদি পানি আমি পান করতে পারতাম। প্রথম ব্যক্তি এখন পর্যন্ত পানি পান করে নাই, এখন পর্যন্ত পানি তার মুখের ভিতরে প্রবেশ করে নাই। এমন একজন ব্যক্তি যে তিনি তার দ্বিতীয় ব্যক্তির আওয়াজটা তার কর্ণঘরে চলে আসলো, পানি প্রয়োজন। তিনি পানি পান না করে তিনি আবার বললেন, ভাইজান আমি পানি পান করব না। ওই প্রান্ত থেকে একটা আওয়াজ চলে আসছে আমার কর্ণকুহরে, তাকে একটু পানি পান করার জন্য তুমি ব্যবস্থা করো। তারপর তিনি ওইখানে দিয়ে দিলেন দ্বিতীয় ব্যক্তির কাছে পানি পান করার জন্য। ওইখানে তিনি যেতে যেতে তার কাছে গেলেন, তাকে যেই পানি পান করার জন্য তিনি যখন বললেন পানি পান করবে, এমন মুহূর্তে এই মুহূর্তে অন্য প্রান্ত থেকে আর একটা শব্দ চলে আসছে, একটু যদি পানি হইতো। এই মুহূর্তে তিনি বর্ণনা করলেন, না না আমি পানি পান করতে পারি না। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর একজন মুসলমানের প্রতি কি পরিমাণ নিবেদিত প্রাণ, কি পরিমাণ মায়া মমতা ছিল। দেখেন এই ঘটনা থেকে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে দ্বিতীয় জন ব্যক্তি, তিনি চিন্তা চেতনা করলেন, না না এই মুহূর্তে যে আওয়াজটা আমার কানে চলে আসছে আমার মনে আমার তিনি অনেক বেশি পিপাসার্থ পানি, তার কাছে তুমি নিয়ে যাও। তৃতীয় জন ব্যক্তির কাছে তিনি পানি নিয়ে গেলেন। ওইখানে যেতে যেতে তিনি শাহাদাতের পেয়ালা সুদা স্বাদ আস্বাদন করেছেন। ওইখান থেকে তিনি আবার দ্বিতীয় জন ব্যক্তির কাছে আসছেন, তিনিও শাহাদাতের সুদা পেয়ালা স্বাদ আস্বাদন করেছেন। দ্বিতীয় জন ব্যক্তিও মারা গিয়েছেন। আবার প্রথম জন ব্যক্তির কাছে তিনি চলে আসলেন পানি নিয়ে। প্রথম জন ব্যক্তির কাছে এসে তিনিও দেখেন তিনিও মারা গিয়েছেন। এই আলোচনা থেকে আমরা তো এটাই অনুধাবন করতে পারি, একজন মানুষের কষ্ট একজন মুসলমান কখনো নিবেদিত প্রাণ কখনো সহ্য করতে পারে না। একজন মুসলমান কষ্ট করবে আর একজন মুসলমান সে সুখে থাকবে, এটা কখনো হতে পারে না। এই জন্য হাদিসের মধ্যে এসেছে ইশতাকা আইনু ইশতাকা রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে এসেছে পুরা মানুষের একটা দেহ হলো একটা দেহ না ওয়াল পৃথিবীর ভিতরে কোথাও যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, কাফেরদের হাতে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, তাহলে একজন মানুষের শরীরের ভিতরে একটা চক্ষু একটা অঙ্গ, এই অঙ্গের ভিতরে যদি আঘাতপ্রাপ্ত হয় সারা শরীরটা তার বেচাইন হয়ে যা, অস্থির একটা ভাব হয়ে যা, সে ভালোভাবে চলাফেরা করতে পারে না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মতো এরকম ওয়াল পৃথিবীর ভিতরে প্রায় 52টা বা 57টা রাষ্ট্র আছে। এই 57টা রাষ্ট্রের ভিতরে মুসলিম কোনো প্রান্তে যদি আঘাতপ্রাপ্ত হয়, একজন মুসলমানের কর্ণকুহরে এই আওয়াজ আসার পরে সে কোনোদিন শান্তিতে থাকতে পারে না, সে কোনোদিন সুখে থাকতে পারে না। যেমন একজন মানুষের চোখের ভিতরে একটা আঘাতপ্রাপ্ত হলে সে তার শরীরে বেচাইন একটা অবস্থা হয়ে যা, ঠিক তেমনি ওয়াল পৃথিবীর ভিতরে কোনো প্রান্তে মুসলিম আঘাতপ্রাপ্ত হলে এরকম থাকতে পারে না। কথা রেখে না, এই জন্যই আমাদের কি করতে হবে, একান্নভুক্ত হতে হবে। একান্নভুক্ত হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ও মানব জাতি ও জিন জাতি, আমি একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০-এর উপরে মাখলুকাত সৃষ্টি করেছেন। ধরেন ৮০,০০০ মাখলুকাতের ভিতরে মানুষ হলো এক প্রকার এবং জিন জাতি হলো এক প্রকার। এই দুই প্রকার জিন, এই দুই প্রকার মাখলুকাত যদি আল্লাহ তাআলার গুণাগুণ, আল্লাহ তাআলা দাসত্ব, আল্লাহ তাআলা তাজাল্লি, আল্লাহ তাআলা সিফাত যদি নিয়ে আলোচনা না করে, তাহলে আল্লাহ তাআলা তাজাল্লি, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলা আজমত করে দিন কোনো কমতে আসতে পারে না। কথা রেখে না। এই জন্যই তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানব জাতি, তোমরা কি ভেবেছো, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি এমনিতেই তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? না না। তোমাদেরকে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না না। তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করি নাই, অবশ্যই তোমাদেরকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। যদি সৃষ্টি করার পরে তোমাদের এই ধ্যান ধারণা থাকতে হবে, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, নিশ্চয়ই তোমরা আমার দিকে ফিরে আসতে হবে। কথা দেখি না, আমরা তো মৃত্যুবরণ করতে চাই না। আমরা মৃত্যুবরণ করতে চাই, আমরা মৃত্যু হতে চাই না। এখন আমি আপনাদের এই মাহফিল থেকে একজন লোককে যদি জোরাজুরি করে যদি আমি আমার গাড়িতে নিয়ে যাই, তাহলে ওই লোকটা হয়তো বলবেন না আমি গাড়িতে যেতে চাই না। বলেন তো সে কি গাড়িতে যাচ্ছে না ড্রাইভিং তাকে নিয়ে যাচ্ছে? কোনটা বলেন? ড্রাইভিং তাকে নিয়ে যাচ্ছে না সে যাচ্ছে? কোনটা? গাড়ি নিয়ে যাচ্ছে, ড্রাইভিং নিয়ে যাচ্ছে। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে পৃথিবীতে আসার পর আমরা মৃত্যুবরণ হতে চাই না, আমাদের মৃত্যু আসুক সেটা আমরা চাই না। কিন্তু মুহতারাম হাজিরিন, জুয়া খেলাই থাকেন, আপনি তাহাজ্জুদ নামাজে থাকেন, জিনায় থাকেন, অন্যায় অপকর্মের মধ্যে থাকেন, আপনি বিভিন্ন ভালো কর্মের মধ্যে থাকেন, যেখানেই থাকেন না কেন, মৃত্যু নামক পেয়ালার চাকা ঘুরবে। কথা দেখি না? মৃত্যু নামক পেয়ালা ঘুরবে। মৃত্যুর এই রাস্তা দেখে, মৃত্যুর স্বাদ আস্বাদন করা থেকে কেউ কোনোদিন বিরত থাকতে পারে নাই, পারছেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা বান্দিগণ, শোনো, এই মৃত্যুর পেয়ালা থেকে তোমরা বেঁচে থাকার জন্য যদি এই পৃথিবীর ভিতরে সুদৃঢ় একটা সানরক নামে কক্ষ নির্মাণ করো, সেই সানরক কক্ষ থেকে বাহিরে কোনো আওয়াজ যায় না, ভিতরে কোনো আওয়াজ আসে না, এরকম কক্ষ যদি নির্মাণ করো, এরকম কক্ষ নির্মাণ করা সত্ত্বেও তোমার কাছে আজরাইল নামক ফেরেশতা যেতে সক্ষম। কথা দেখি না? এই জন্যই তো মৃত্যুর আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াত কারীমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি হযরত লুকমান হাকিম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো এত পছন্দনীয় হয়েছে। সূরা বলতেছিলাম হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন কালো লোক ছিলেন। তার কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার এই কথাগুলো সূরাতুল লুকমান নামে আখ্যায়িত করে সূরাতুল লুকমানের ভিতরে এই কথাগুলো সুন্দর ভাষায় তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই কথাগুলো এত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন, এই কথাগুলো যেন আমরা পালন করি, লালন পালন করি, আমরা উপদেশ গ্রহণ করি। আজকে সমাজের বাবারা, আজকে সমাজের পিতারা তার সন্তানকে নসিহত করে, ও সন্তান তুমি কিভাবে খাবে, কি করে খাবে, তুমি লেখাপড়া করস নাই, তুমি কিভাবে খাবে? ও সন্তান তুমি চাকরি বাকরি করস না, তুমি কি করে খাবে? এই সন্তান তুমি ব্যবসা বাণিজ্য করস না, তুমি কি করে খাবে? এই সন্তান তুমি কোনো কাজকর্ম করস না, তুমি কি করে খাবে? আমাদের পিতাদের গাইডলাইন হয়ে থাকে এরকম কথা রেখে না, আমাদের পিতারা আমাদের সন্তানদেরকে এইভাবে গাইডলাইন করে থাকে। কিন্তু হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তানকে কিভাবে গাইডলাইন দিয়েছেন। এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদ্যুৎ ছিলেন, একজন মনিবের একটা দায়িত্ব, একটা বাগানে 12টি বছর তিনি দায়িত্ব পালন করেছেন। এই 12টি বছর যে বাগানের ভিতরে তিনি দায়িত্ব পালন করেছেন, এই বাগানটা এত বেশি একটা বড় বাগান ছিল না, বাগানটা মোটামুটি ছোট আকারের একটা বাগান ছিল। এই বাগানটি অনেক দূরে ছিল, একটা বেকওয়ার্ড একটা প্লেসে ছিল, যাওয়ার কোনো ওই রকম সুন্দর একটা রাস্তা ছিল না। ওই বাগানে যখন গেলেন, যাওয়ার পরে অন্যান্য ওই মনিবের বাগান থেকে যে পরিমাণ তার
লাভ হইতো, কল্যাণ আসতো, যে পরিমাণ তার বাগান থেকে লাভ হইতো, তার তুলনায় এই বাগান থেকে অনেক বেশি তার লাভ হচ্ছে। মনিব একবার তিনি চিন্তা করতে আরম্ভ করলেন, ওই বাগানটার ভিতরে আবার একবার অন্তত যাওয়ার প্রয়োজন। 12টি বছর হয়েছে হযরতে লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বাগানের পরিচর্যা, ওই বাগানের সকল দায়িত্ব আমি তার উপর অর্পণ ন্যস্ত করে দিয়েছি, এখন পর্যন্ত তার কাছে আমি যাই নাই, একবার অন্তত যাওয়া দরকার। লুকমান হাকিমের কাছে পৌঁছে দিল, সংবাদ পৌঁছে দিল তার কাছে যাওয়ার জন্য। তিনি গেলেন, তিনি যাবার পরে লুকমান হাকিম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বর্ণনা করলেন, ও লুকমান, এই বাগানের মধ্যে থেকে সবচেয়ে ভালো যে ফলটা আছে সেই ভালো ফলটা তুমি আমার কাছে নিয়ে আসো, আমি সেই ভালো ফলটা আমি বক্ষণ করব। আমি জানি না এর চাইতে 3 গুণ বেশি বড় বাগান থেকে যে পরিমাণ লাভ আসে, তার চাইতে আরো 2 গুণ বেশি এই বাগান থেকে আমার বেশি লাভ আসে। আমি জানি না কি করে এটা হয়। লুকমান হাকিম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন আমানতদারি ছিলেন। আজকে আমাদের ভিতরে আমানত নাই, আজকে আমাদের ভিতরে আমানতের এই বিষয়টা উঠে যাচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমানত যেন আমাদের ভিতরে চলে আসে। হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই মনিবের কথা অনুযায়ী বাগানের মধ্যে থেকে সবচেয়ে যে ভালো ফলটা আছে, সেই ভালো দেখতে যে ভালো ফলটা এবং পাকা একটা ফল নিয়ে আসলেন তার সম্মুখে। আনার পরে যেই মনিব তার মুখের ভিতরে নিলেন, মুখের ভিতরে দেওয়ার পরে মুখটা টকে পরিণত হয়ে গেল। মনিব হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রাগান্বিত হয়ে গেল। বললেন, ও লুকমান, আমি তোমাকে দেখতে বা শুনতে দেখতে যেটা ভালো সেই ফলটা আমি তোমাকে দিতে বলি নাই, যে ফলটা খাইতে ভালো সেই ফলটা আমি তোমাকে বলছি আমার কাছে দেওয়ার জন্য। লুকমান হাকিম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করলেন, মনিব, আজ থেকে প্রায় 12টি বছর হয়ে গেল আমি এই বাগানের পরিচর্যা এবং সকল দায়িত্ব আমার উপর আপনি দিয়েছেন, কিন্তু এই বাগান থেকে অনেক লাভবান হচ্ছে, অনেক লাভ আসছে, কিন্তু আজ পর্যন্ত এই বাগান থেকে একটা ফল যে মাটিতে পড়ে যায় বা একটা ফল যে গাছ থেকে পেরে আমি খাবো সেটা আমি করি না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তার মনে তার প্রতি আরো রাজি খুশি হয়ে গেলেন, তার প্রতি সন্তুষ্ট হয়ে শহরে তার ওই বাড়ির আশেপাশে তাকে দায়িত্ব দিলেন। এই লুকমান তার কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছিল, তিনি তার বৎসকে তিনি নসিহত পেশ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সন্তানকে, তিনি তার বৎসকে নসিহত পেশ করেছেন, ও আমার সন্তান, ও আমার কলিজার সন্তান, 4টা বিষয় আছে তোমার জীবনে কোনো প্রতিজ্ঞা হবে। তোমার জীবনে যত কর্ম আছে, যেমন ভাত খাওয়া তোমার একটা দায়িত্ব, তোমার অন্যান্য কাজ করা তোমার একটা দায়িত্ব, ঠিক তেমনি ভাবে এই দায়িত্বের সাথে এই 4টা দায়িত্ব তুমি তোমার জীবনের সাথে লেগে রাখবা। এমন ভাবে লেগে রাখবা যেন একটা দায়িত্ব তোমার জীবন থেকে 1 সেকেন্ডের জন্য যেন পৃথক না হয়। তিনি বর্ণনা করলেন, 1 নম্বর হলো আকিমিস সালাত, নামাজ আদায় করতে হবে, সময় মতো নামাজ তোমাদের পালন করতে হবে, আদায় করতে হবে, পড়তে হবে। নামাজ পালন করা হাদিসের মধ্যে এসেছে, ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে তার জিম্মা উঠিয়ে নেয়। কথা লিখি না, নামাজ কখনো ছাড়া যাবে না। আমাদের অলসতা বসত আমরা নামাজ ছেড়ে দিই, আমরা কিছু গল্প গুজব বসত নামাজ ছেড়ে দিই, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 1 নম্বর, আমরা যদি আজকে আমাদের এই অবস্থান থেকে আমাদের সন্তানকে যদি আমরা নসিহত পেশ করি, ও সন্তান চাকরি করস বাস আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য করস বাস আলহামদুলিল্লাহ, ক্ষেত কামারে কাজ করস বাস আলহামদুলিল্লাহ, যে যা কিছু কাজ করস সমস্ত কিছু আলহামদুলিল্লাহ, কিন্তু সাবধান, 1 ওয়াক্ত নামাজ ছাড়া দেওয়া যাবে না, 1 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। 1 নম্বর নসিহত থাকবে, 1 নম্বর নসিহত
থাকবে। তৃতীয় নম্বর হলো ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করতে হবে। সাবধান, জীবন যাবে তো অন্যায়ের প্রতি জীবন যাবে তো অন্যায় অপকর্ম করা যাবে না। ওয়ানহা আনিল মুনকার, যারা অন্যায় অপকর্ম করে, তৃতীয় নম্বর হলো অন্যায় অপকর্ম যারা করে, এই অন্যায় অপকর্ম থেকে আমার জীবন থাকবে তো জান থাকবে তো সব কিছু বাজি রেখে তোমার সেই অন্যায় যারা করে তাদেরকে প্রতিহত করতে হবে, কথা রেখে না। 4 নম্বর হলো ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন তোমার ধৈর্য ধারণ করতে হবে। যখন ভালোকে ভালো বলবা, খারাপকে খারাপ বলবা, মন্দকে মন্দ বলবা, ভালোকে ভালো বলবা, যে ভালোকে ভালো বলবা, মন্দকে যখন মন্দ বলবা, তখন তোমার উপর বিভিন্ন ভাষা বিভিন্ন ভাবে তোমার উপর বিপদ চলে আসবে। এই বিপদ থেকে তোমাদের বিপদের মধ্যে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। সন্তানের একটা বৈশিষ্ট্য হলো ভাইজান, সন্তান তার বাবাকে বলে, বাবা বুঝলাম নামাজ কায়েম করতে হবে, বুঝলাম সৎ কাজ কর্ম করতে হবে, বুঝলাম অন্যায় অপকর্ম থেকে বিরত থাকতে হবে এবং মানুষদেরকে আদেশ করতে হবে, বুঝলাম ওয়াসবির আলা মা আসাবাক। এটা আবার কিভাবে সম্ভব? 1 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। তিনি বর্ণনা করলেন ওয়াসবির আলা মা আসাবাক, বুঝলাম বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, এটা তো আমরা জানি না, এটা কিভাবে সম্ভব? তখন হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, তাফসীর মারিফুল কোরআনের তাফসীরের ভিতরে এসেছে, তিনি 5 থেকে 600 বছর হায়াত পেয়েছিলেন। তিনি তার সন্তানকে বলছেন শোনো, বাবা হয়ে সন্তানকে অনেক সময় অনেক নসিহতগুলো করা যায় না, অনেক সময় দেখানো যায় না। শোনো, এখান থেকে 3 থেকে 400 মাইল দূরে একজন আল্লাহর নবী আছে, তার কাছে যেতে হবে, মরু প্রান্তর দিয়ে যেতে হবে। ওইখানে যাচ্ছেন, সন্তান অনেক সময় দৌড়াদৌড়ি করে সামনে চলে যায়। ওই মরু প্রান্তর দিয়ে যখন যাচ্ছেন, বিষাক্ত প্রাণী মরে তার কাঁটার উপরের দিকে উঠা, এই অবস্থায় সন্তান আগে ভাগে গিয়ে ওই কাঁটার ভিতরে পাড়া দিয়েছেন। এই পাড়া দেওয়ার কারণে তার পার মাঝে এমন বিষাক্ত, এমন চটপট, এমন ব্যথার জ্বালা, এত ব্যথা তার চটপট আরম্ভ হয়েছে। হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা চেতনা আরম্ভ করতে লাগলেন। এই দিকেও বাসনা, ওই দিকেও বাসনা, কোন দিকে যাব, কোনো তো তার জন্য চিকিৎসা নেওয়া যাবে না। এই অবস্থায় তিনি একটা তাবু টানালেন, এখানে অবস্থা করতে আরম্ভ করলেন। আর এত জ্বালা ব্যথার যন্ত্রণা তিনি ছটফট করতে আরম্ভ করলেন। হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ, বাবা হয়ে সন্তানের মৃত্যু দেখা এই পৃথিবীর ভিতরে এর চাইতে আর কোনো কঠিন কাজ হতে পারে না, কোনো যন্ত্রণা হতে পারে না। সবচেয়ে বেশি পরীক্ষা হলো এটা। আল্লাহ, বাবা হয়ে মৃত্যু, ছেলে সন্তানের মৃত্যু দেখা এটা খুব কষ্টদায়ক। আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাদেরকে উঠে নাও। এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি দোয়া করতে আরম্ভ করলেন। একটু পরে দেখি একজন পাঞ্জাবি পরা, টুপি পরা এবং পাগড়ি পরা এবং ঝলমল করতেছে, আলুর কারণ ঝলমল করতেছে। এসে হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে সালাম দিচ্ছেন। তিনি হাসি মুখে তিনি সালাম উত্তর দিচ্ছেন। হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে তিনি বললেন, আপনি কেমন আছেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহ। হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে ওই আগন্তুক ব্যক্তি এসে বলেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি বললেন, না, আমি চিনতে পারি নাই। হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, তিনি হলেন হযরত জিবরিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। হযরত জিবরিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, আমি এসেছি, হাদিসের মধ্যে এসেছে 2 ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, তখন জিবরিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই আঘাতপ্রাপ্ত জায়গার ভিতরে একটু স্পর্শ করে দিলেন, একটু হাতে দিলেন, একটু ঝাড়া দিয়ে দিলেন, সাথে সাথে তার শরীরের ব্যথা দূর হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এই হলো বাবা বা পিতা তার সন্তানের প্রতি নসিহা। 1 নাম্বার, পুরনো প্রতিজ্ঞা থাকবে, জীবন যাবে তো নামাজ বাদ দেওয়া যাবে না, জীবন যাবে তো অসৎ কাজ থেকে বিরত থাকা যাবে না, জীবন যাবে তো অন্যায় অপকর্ম করা যাবে না, জীবন যাবে তো বালা মুসিবত আসলে তা সবে জামিলের সাথে আমার গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটা কথা পরিশেষে আবার বলতে চাই, আপনারা যে আয়োজন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক বছর এই আয়োজন আরো সুন্দর
করে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।